জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি। আর এখন বাজে হচ্ছে সকাল ৮টা। সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতে পারছেন যে আমরা অন্য কোথাও আছি। যাই হোক, আমার বাড়িতে নেই। আমরা এসেছি আমাদের দেশের বাড়িতে, মানে হচ্ছে ওড়িশা। আর জায়গার নাম হচ্ছে পাথরনাসা ধানসোলা। যাই হোক, সে তো অনেক হলো। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে পুজো আছে, যার জন্য আমাদেরকে ডাকা আর সেই জন্য আসা। তো যেদিন এসছি সেদিন কিন্তু আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে দুজন মিলে বসে পড়েছি। আমি আর উর্মির কাকু দুজন মিলে একটু চা বানাতে। এদিকে মাকে জিজ্ঞেস করা হচ্ছে যে, তোমার বাড়িতে এসছি, তোমার কেমন লাগছে? যাই হোক, মা বলছে আমি তো আমার বাড়িতে এসছি, আমার আবার কেমন লাগবে? তো যাই হোক, এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি। ওই যে ওদিকে সামনে দেখতে পাচ্ছেন সবজি টবজি লাগানো আছে, ফাঁকা জায়গা, ওটা হচ্ছে আমাদের জায়গা। তো ওখানে তো যেহেতু আমাদের এখন বাড়ি টাড়ি নেই, ফাঁকা জায়গায় পড়ে আছে, যার জন্য যাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক বলতে পারেন, ওই কাকা শ্বশুর, তো ওনারাই এখন আমাদের জায়গাটাকে নিয়ে ওখানে সবজি টবজি চাষ টাস করছে, এইসব করছে আর কি। তো বেকার জায়গাটা পড়ে থাকার থেকে কেউ কিছু করা তো বেটার, তো সেই জন্য ওনারা করছেন। তো যাই হোক, পরে একটু দেখাচ্ছি আপনাদেরকে কি কি লাগানো হয়েছে এদিকে। এদিকে হচ্ছে বেগুন, টমেটো, শাক টাক যা পেরেছে লাগিয়েছে, ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক কিছু এদিকে সাইডেও লাগিয়েছে। যাই হোক, এই জায়গাটাকে দেখলে একটা মায়া পড়ে যায়, কিংবা মায়া লাগে আর কি। তো আমার শ্বশুরমশাই, মানে বাবা থাকলে হয়তো এই জায়গাটাকে আগে থেকে দেখা হতো কিংবা চেনা হতো। যাই হোক, উনি তো এখন নেই, সেই জন্য কাকা শ্বশুরেরা যখন ওনাদের এখানে কোনো প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, আমাদের ডাকাডাকি করা হয়, তখনই আমরা আসি। তো সেই সূত্রে আমাদের সব কিছু দেখা আর কি, নাহলে হয়তো সেইভাবে দেখা হতো না। তো সে যাই হোক, এদিকে এর বাড়ি ঘর জায়গা মাঠ ঘাট দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো মাঝে মধ্যেই আসতে ইচ্ছে করে। তো কী আর করব, ওই যে উর্মির কাকুর যেহেতু ডিউটি থাকে, সবসময় আসা সম্ভবও নয়, যার জন্য আমরা আসতে পারি না। তবে যখন আসি কিন্তু ভীষণ মজা করি। তবে এদিকে কিন্তু একটা জিনিস খুব প্রবলেম, আর সেটা হচ্ছে পুরুলিয়ার মতোই জলের খুব প্রবলেম। মানে হচ্ছে জলের সমস্যা যাকে বলে, সেটা সবসময়ই লেগে থাকে। সেটা হচ্ছে আমাদের ওদিকে যেরকম অ্যাভেলেবেল জল থাকে, টিউবওয়েল থাকে, পুকুর থাকে, বাট এদিকে কিন্তু সেরকমভাবে সব কিছুটা নেই আর কি। ওই কুয়োর ওপরেই নির্ভর করতে হয়। তবে এখন অনেকজনের বাড়িতে কিন্তু ওই টিউবওয়েল, কল কিংবা মোটর সিস্টেম পাম্প এগুলো করেছে, বাট যাদের বাড়িতে নেই তারা কিন্তু ওই কুয়োর ওপরেই নির্ভর করে। আর কুয়ো থেকে জল তুলতে টেনে টেনে সে যা কষ্ট, আমি একবার দুবার তুলে মানে বুঝে গেছি বাবা, যা কষ্ট যে বলার আর ভাষা নেই। যাই হোক, কী আর করা যাবে, ওই পুরুলিয়ার মতোই, পুরুলিয়ার মানুষের যেরকম জল না থাকলে এদিক ওদিক ১ মাইল ছুটে ছুটে জল এদিক থেকে ওদিক থেকে নিয়ে আসতে হয়, এদিকে ওই কুয়ো থেকে তুলে তুলে রান্না বান্না, খাওয়া দাওয়া, মাজামাজি সব কিছু করতে হয়। যাই হোক, ওই তো হলো অনেক কথা। এদিকে আমার হচ্ছে মানে উর্মির কাকুর দাদা, মানে হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, যেহেতু আমাদের থেকে বড়, তো আমার ভাসুর হয়। তো উনি হচ্ছে, আমরা যেহেতু এসছি সকাল সকাল বেগুনি এইসব ছাঁকাছাঁকি সব কিছু করার জন্য লেগে পড়েছে। আর আমি এদিকে এসছি হচ্ছে কুয়ো থেকে কীভাবে জল তোলা হয়। আমি আগের বারে যখন এসছিলাম ভাবলাম তখন দেখবো, বাট তখন সেরকমভাবে হয়তো দেখা হয়নি। যাই হোক, তো সেই কারণে ভাবলাম যে না, আজকে দিদি তুলছে। দিদি মানে হচ্ছে ওই যে ভাসুর বললাম না, হচ্ছে ভাসুরের ওয়াইফ। তো দিদি জল তুলছে আর আমি এসে এসে একটু দেখছি। তবে আমিও কিন্তু একবার দুবার ট্রাই করব, না হলে কিন্তু বোঝাই যাবে না যে তুলতে গেলে জল কতটা কষ্ট লাগে। ভীষণ কিন্তু মজা লাগছে, বাট যারা প্রত্যেকদিন তোলে তারাই জানে। ওই যে শরীর স্বাস্থ্য দেখে মনে হচ্ছে না যে যারা প্রত্যেকদিন জল তোলে তাদের কিন্তু বেশ ভালোই চেহারা থাকে, আর আমাদের মতো হয়ে থাকে না। যাই হোক, তো আমরাও বাড়িতে ভাবছি এরপর থেকে একটা কুয়ো আ মানে বানাবো আর কি। তাতে করে কি হবে, কষ্ট করে জল তুলতে হবে আর শরীরের একটু এক্সারসাইজও হবে। তাতে করে শরীরটা একটু ভালো থাকবে। নাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই হাতির মতো চেহারা নিয়ে এরপরে কিন্তু আর এখান থেকে ওদিক একদম নড়াচড়াই করা যাবে না। তো যাই হোক, আমি আর কি করব, আমি ওই দেখে দেখে হাসাহাসি ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার তো ভয় লাগছে, ওই নিচের দিকে তাকালেই মনে হচ্ছে আমাকে বালতি সমেত আমিও পড়ে যাবো হুমড়ি খেয়ে ওই জলের মধ্যে। যার জন্য আমি আর তুলছিলাম না। বাট আপনাদেরকে ভিডিও করে আর দেখাতে পারলাম না, আমি কিন্তু একবার দুবার তুলেছি অনেক কষ্ট করে। তবে আমার হাত-টাত একদম ব্যথা হয়ে গেছে, আমি আর চাইছি না তুলতে। এদিকে ওদিকে তোলার পর এসে দেখি এদিকে হচ্ছে আমাদের বেগুনি এখনো ছাঁকা হয়নি, তবে এদিকে পকোড়ি ভাজা চলছে। ভীষণ মজার একটা খাবার, সকাল সকাল মুড়ি দিয়ে কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে।
আর সত্যি কথা বলতে যেখানে মানুষজন থাকে না, ওখানে বেশি কিছু লাগে না। অল্প কিছু হলেই মনে হয় ওই হাসি ঠাট্টা মজা করে যেটা খাওয়া হয় সেটা কিন্তু ভীষণ মজার একটা জিনিস আরকি। যেটা আমাদের পুরুলিয়াতে আমরা খুব মিস করি। মানে হচ্ছে ওই ৩-৪ জন মিলে ও ওদিকে খেয়ে নিল উর্মি, আমি আমাদের রুমে খেয়ে নিলাম। উর্মির কাকু ওর যখন ডিউটি শেষ হলো তখন খেলো, এই হয় আরকি। বাট এখানে যখন এসছি না মানে সবাই মিলে যে খাওয়ার মজাটা সেটা কিন্তু ভীষণ আলাদা একটা ফিলিংস আরকি। যাই হোক ওদিকে উর্মিরা বসছে, দুজন মিলে মজা হাসি ঠাট্টা করছে আর দিদির ছেলে তো সঙ্গে আছে, আমাদের হিরো যাকে বলে। আর এই যে এদিকে হিরোর চেহারা একটু দেখে নিন, হিরো এখন খেতে বসে গেছে। আর আমরা দুজন হচ্ছে খাটে বসছি, নিচে বসলাম না, ওরা দুজন নিচে বসছে। তারপরে আমার হচ্ছে কি বলবো দুজন একসঙ্গে হয়েছে মানে হচ্ছে ওই আমার দিদির ছেলে আর হচ্ছে উর্মি, এরা দুজন যখন একসঙ্গে হয় না ওই কি বলবো ওই নেউল সাপের যে যুদ্ধ হয় উর্মি আর আমার দিদির ছেলের হচ্ছে সেম প্রবলেম। মানে ওরা দুজন যেখানে থাকে হাসি ঠাট্টা মজাও করে আবার মাঝে মাঝে মারামারিও করে। কেন ওদের মধ্যে এই প্রবলেম হয় আমি বুঝে উঠতে পারি না। ওদের পেছনে বকতে বকতে তো অর্ধেকটা সময় চলে যায়। যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি এখন হচ্ছে চান টান করার জন্য। সবাইকে দেখতে পাচ্ছেন পোটলা পুটলি নিয়ে একদম চলেছি বৃন্দাবনে। তো দিদি এদিকে সামনে, তারপর দিদির ছেলে আছে, আমরা পেছনে আছি উর্মি আমি। এদিকের জায়গা টায়গাগুলো দেখুন কত সুন্দর, বাড়ি ঘর জায়গা টায়গা মাঠ ঘাট গাছপালা দেখতে ভীষণ সুন্দর লাগে। আমাদের ওদিকে কেমন জানি আমার খুব একটা ভালো লাগে না। আর বৃষ্টির দিনে তো আমাদের ওদিকের জায়গাকে তো কি বলবো প্রণাম করতে ইচ্ছে করে। যা কাদা হয় এদিকে, কিন্তু আমরা একবার বৃষ্টির সময় আগেরবারে যখন এসছিলাম বৃষ্টি হয়েছিল কিন্তু সকালে উঠে দেখি বৃষ্টির কোনো মানে কোনো কিছুই নেই। মানে একদম কাদাই নেই যাকে বলে। আর আমাদের বাড়ির ওদিকে যদি বৃষ্টি হয়, যদি ছিটেফোঁটাও বৃষ্টি হয় না তাহলে পায়ে আর জুতো পরতে হয় না। পায়ে অলরেডি জুতো তৈরি হয়ে যায় আরকি যদি একটু বাইরে হাঁটা হয়। তো সেই ভেবে এদিকে জায়গা কিন্তু ভীষণ ভালো। বাট ওই যে জলের একটু প্রবলেম, কি আর করা যাবে। তো এখন সবাই মিলে চান করতে বেরিয়ে পড়েছি। চান টান করার শেষে আমরা যাবো হচ্ছে পুজো করতে। তবে পুজোর ব্লগ কিংবা হচ্ছে রাত্রের যে প্রোগ্রামের ভিডিও সেটা হয়তো আমি এই ব্লগে দিতে পারবো না। কেননা এই ব্লগে দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে আরকি। যার জন্য আর এটার মধ্যে দিলাম না, ওটা নেক্সট একটা ব্লগের মধ্যে দেবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চান করতে ছোট্ট নদীতে। তো নদী কেমন সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো সামনে আছে, কিছুটা দূর হেঁটে যেতে হবে তারপরেই পৌঁছবো। আর এখন যা রোদ উঠেছে হেঁটে হেঁটে গিয়ে চান করে ফিরে আসতে সেই মনে হয় যেন না চান করার মতো। কী আর করব, ওই কুয়োর জল তুলে তুলে কতই বা আর চান করব। তার মধ্যে বাড়িতে এত আত্মীয় স্বজন সবার মধ্যে সবাই তো আর ওই কুয়ো থেকে জল তুলে সবার পক্ষে চান করা সম্ভব নয়। যার জন্য এখন আমাদের যেতে হচ্ছে নদীতে। এদিকের মানুষজন কিন্তু প্রায় প্রত্যেকজনই ওই নদীতেই সবাই বেশিরভাগই চান করে। এই দেখুন আমরা এখন পৌঁছে গেছি। আর এদিকটায় কিন্তু খুব একটা জল নেই, বাট আমরা যেদিকে চান করব সামনের দিকটায় ওদিকে ওই যে দেখুন দেখা যাচ্ছে ওদিকে কিন্তু জল আছে চান করার মতো। তো চলুন চান টান করি আর তারপরে আবার ফিরতে হবে। আর যা রোদ দিয়েছে এখানে আর বেশিক্ষণ থাকতে ভালোও লাগছে না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।